নেপাল ও গোপাল। নেপাল আর গোপাল দুই ভাই। নেপাল বড় আর গোপাল ছোট। একদিন নেপাল ভাইকে বলল, গোপাল, চলো আমাদের পূর্বপুরুষের যত সম্পত্তি আছে তা দুজনে ভাগ করে নিই। গোপাল দাদার কথায় সম্মতি জানালো। নেপাল বলল, প্রথমে ছেঁড়া কাঁথাটা ভাগ করি। এসো, শীতকালে রাতে আমি ওটা গায়ে দেব, আর তুমি দিনের বেলা ব্যবহার করবে। গোপাল রাজি হলো। দিনের বেলায় সে কাঁথা রোদে শুকিয়ে রাখে আর শীতের রাতে দাদা গায়ে দিয়ে আরামে ঘুমায়। এদিকে গোপাল প্রচণ্ড শীতের রাতে অন্ধকার কোণে বসে কাঁপতে থাকে। দিন কয়েক পরে নেপাল বলল, ভাই গোপাল, আমাদের বাগানের সব ফলন্ত গাছের গোড়ার দিকটা তোমাকে দিলাম, আর আগাগুলো আমি নিচ্ছি, কেমন? এবারও গোপাল বলল, আচ্ছা তাই হবে। গোপাল গাছের গোড়ায় জল, সার দেয় আর নেপাল মহানন্দে তার ফল খায়। আরেকদিন শ্যামলী গাইটার ব্যাপারে গোপালকে ডেকে নেপাল বলল, এসো ভাই, এবারে গায়ের সামনের দিকটা তুমি নাও, আমি নিচ্ছি পিছনটা। গোপাল তাতেও রাজি হয়ে গেল। ছোট ভাই শ্যামলীকে যত্ন করে খাওয়ায় আর বড় ভাই মজা করে তার দুধ খায়। এসব দেখে গোপালের মাথায় যেন বজ্রপাত হলো। তাদের পাশের বাড়িতে থাকতেন এক বুড়িমা। তিনি গোপালের দুঃখ দেখে চুপি চুপি তাকে ডেকে বললেন, বাবা, তুমি এত কষ্ট করছো কেন? গোপাল বলল, কি করব, দাদা যে আমার চেয়ে বড়। বুড়িমা তখন তাকে একটা বুদ্ধি দিলেন, বাবা একটা কাজ করো, ছেঁড়া কাঁথাটা দিনের বেলায় ভিজিয়ে রাখবে, এতে নেপাল শোবার সময় রাগ করতে পারে। তুমি বলবে, দিনে তো কাঁথাটা আমার, আমি এটা নিয়ে যা খুশি করতে পারি। পাকা ফল পাড়তে নেপাল গাছে উঠলে কুড়ুল দিয়ে তুমি গাছের গোড়া কাটার ভান করবে। দুধ দোয়ানোর সময় শ্যামলীর কানে সুরসুরি দিতে থাকবে যাতে নেপাল আর দুধ দোয়াতে না পারে। এতে নিশ্চয় তোমার ভালো হবে। বুড়িমার কথা মতোই কাজ করল গোপাল। নেপাল দারুণ জব্দ হলো আর লজ্জাও পেল খুব। সেদিন থেকে সে চালাকি ছেড়ে ভাইকে সবকিছু সমানভাবে ভাগ করে দিত। এরপর দুই ভাই মিলেমিশে সুখে দিন কাটাতে লাগলো।